আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো যানজটে ফেসে সিইউইটি পরীক্ষায় বসা হলো না দুই জেলার পড়ুয়াদের, কাতর আর্জি জানিয়েও গলল না বরফ, কেঁদে বাড়ি ফিরলো বঞ্চিতরা। ডিগ্রি কোর্সে কি ভর্তি হতে পারবে না সিইউইটি পরীক্ষা বঞ্চিতরা, উঠল প্রশ্ন। হাইলাকান্দি ও করিমগঞ্জ থেকে কাবুগঞ্জ জনতা কলেজে পরীক্ষা দিতে আসা এইচএস উত্তীর্ণ বহু পড়ুয়াকে বসতে দেওয়া হলো না কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম অর্থাৎ সিইউইটি পরীক্ষায়। কাতর আর্জি জানালেও গলল না বরফ, মিলল না পরীক্ষায় বসার সুযোগ, ফলে ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারবে কিনা সেই প্রশ্নে কেঁদে কেঁদে বাড়ি ফিরতে হলো তাদের। কিন্তু কেন বিপুল সংখ্যক পড়ুয়াকে বসতে দেওয়া হলো না পরীক্ষায়, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল যানজটে ফেসে পরীক্ষা কেন্দ্র কাবুগঞ্জ জনতা কলেজে পৌঁছাতে মাত্র 5 মিনিট বিলম্ব হয়ে যায় তাদের। আর নির্ধারিত সময় কেন্দ্রে না পৌঁছানোয় তাদের গেটের ভেতরে প্রবেশই করতে দেয়নি কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছে বঞ্চিতরা। উল্লেখ্য, হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় নেই সিইউইটি পরীক্ষা কেন্দ্র। আসাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্রীয় ইউনিভার্সিটিগুলির অধীনে থাকা কলেজগুলিতে ভর্তির জন্য এবছর এই বিশেষ পরীক্ষায় বসা বাধ্যতামূলক করা হয়েছে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য। এই পরীক্ষায় বসতে বিভিন্ন প্রান্ত থেকে কাবুগঞ্জ জনতা কলেজ ও সুনাইয়ের মাধবচন্দ্র দাস কলেজে পৌঁছাতে নানা বিড়ম্বনায় পড়তে হয়েছে ছাত্রছাত্রীদের। করিমগঞ্জ সুতারকান্দি বদরপুর থেকে আসা বহু ছাত্রছাত্রী এই পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হয়েছে। বুধবার বঞ্চিত ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমকে জানায়, জনতা কলেজের অধ্যক্ষ মধ্যাহ্ন ভোজনে ব্যস্ত থাকায় তারা বঞ্চিত হয়েছে। তারা গেটের ভেতরে থাকা কর্তব্যরত কর্মীদের বিভিন্নভাবে তাদের অসুবিধার কথা তুললেও লাভ হয়নি। একাংশ ছাত্রছাত্রী কেঁদে ফেলে, কিন্তু তারপরও তাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়নি। বারবার অনুরোধ করে তারা বলেন সেন্টার ইনচার্জ তথা জনতা কলেজের অধ্যক্ষকে ডেকে নিয়ে আসার জন্য, কিন্তু কলেজ অধ্যক্ষ মধ্যাহ্ন ভোজনে ব্যস্ত থাকার অজুহাত দেখানো হয়, কোনো ফল হয়নি। অবশেষে তারা পরীক্ষায় বসতে পারেনি। এই অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তাল হয়। মাত্র 5 মিনিটের জন্য পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হওয়াকে কেন্দ্র করে উঠছে নানা প্রশ্ন। অপরদিকে ইউডিএফ এর জানাজা, সুজামের অডিও ক্লিপ ঘিরে তুলপাড়। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে এক ইউডিএফ বিধায়কের কংগ্রেস প্রার্থীকে সাহায্য করা সংক্রান্ত এক ভাইরাল ফোন কলের অডিও ক্লিপ ঘিরে হাইলাকান্দির রাজনীতি রীতিমতো উত্তাল হয়ে উঠেছে। ভাইরাল হওয়া এই অডিও কলে এক প্রান্তে কাটলচূড়ার ইউডিএফ বিধায়ক সুজামউদ্দিন লস্কর ও অন্য প্রান্তে আসাম মজুরি শ্রমিক ইউনিয়নের নেতা লালার উত্তর জোসনাবাদ গ্রামের পারভেজ খসরু লস্করের কণ্ঠস্বর রয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও সংবাদ মাধ্যমের তরফে ওই ফোন কলের কণ্ঠস্বর ভেরিফাই করা হয়নি, তবে ওই অডিও ক্লিপিংসে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থীকে সাহায্য করা থেকে ভোট প্রাপ্তি, জয় পরাজয়, ইউডিএফ দলের ভবিষ্যৎ কি হবে, অনেক আলোচনার পাশাপাশি বেশ কিছু বিতর্কিত মন্তব্য রয়েছে। রেকর্ডিং করা বার্তালাপ ভাইরাল হতেই হাইলাকান্দির রাজনীতিতে তুলপাড় শুরু হয়েছে। বিধায়ক সুজামউদ্দিনের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে। আর সুজামকে কথার জালে ফাঁসিয়ে রেকর্ডিং ভাইরাল করার নাটের গুরু হলেন পারভেজ খসরু লস্কর বলেও রাজনৈতিক মহলে চর্চা চলছে। যদিও গুয়াহাটিতে অবস্থানরত বিধায়ক সুজামউদ্দিন ভাইরাল অডিও ক্লিপিংসের কণ্ঠস্বর তার নয়, এটি এডিটিং করা হয়েছে বলে তিনি জানান। তার সাফ কথা, তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে দলের সহযোগী এক বিধায়ক ষড়যন্ত্র রচনা করেছেন। দল ও হাইকমান্ডের কাছে তাকে হেয় প্রতিপন্ন করতে এই কারসাজি করা হয়েছে। 4 জুন লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর কার পায়ের তলায় কতটুকু জমি রয়েছে তা পরিষ্কার হয়ে যাবে বলেন তিনি। সুজাম এও জানান, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের ফোন কল এডিটিং করে ভাইরাল করা হচ্ছে। তিনি তো বিরোধী দলের এক বিধায়ক মাত্র। জানা গেছে ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের মঙ্গলবারের হাইলাকান্দি সফরের প্রাক্কালে বিধায়ক সুজামকে ঘিরে এই বিতর্কিত অডিও রেকর্ডিং ভাইরাল হয়। এবারের লোকসভা ভোটে দলের প্রার্থীর পক্ষে একা লড়ে গেলেও ওই রেকর্ডিংয়ে অপর প্রান্তের ওই ব্যক্তিকে ফোন করার পর সুজামকে বলতে শোনা যায় তিনি নিজে মনে প্রাণে চাইছেন করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জিতুন। এর জন্য তিনি হাইলাকান্দি জেলার প্রায় 3000 বিশিষ্ট ব্যক্তি ও ঠিকাদারের ফোন নম্বর দিয়েছেন তাকে সাহায্য করার জন্য। শুধু তাই নয়, পুরনো হাইলাকান্দি ও আলগাপুর আসনে ইউডিএফ প্রার্থী যাতে কম ভোট পান
আর ওই দুই কেন্দ্রের সতীর্থ বিধায়করা যাতে কুণ্ঠাসা হন এই কাজও করেছেন। তবে তার নেতাগিরি যাতে অটুট থাকে তার জন্য কাটলিরা আসনে কমেও 15,000 ভোট তিনি এই কঠিন সময়ে জোগাড় করতে সক্ষম হয়েছেন। শুধু তাই নয়, দলের প্রতি হতাশা ব্যক্ত করে সুজামের কণ্ঠে বলতে শোনা যায়, ধুবড়ী লোকসভা নির্বাচনের পর ইউডিএফ এর জানাজা হয়ে যাবে, আর আজমল সহ 15 বিধায়ককে নিয়ে ইউডিএফ এর জানাজা করবেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বাবুইয়া। রেকর্ডিং এ আরো শোনা যায় সুজামের দল ছাড়ার কথা। কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এলে তিনি বিজেপিতে এবং কংগ্রেস ক্ষমতায় এলে তিনি কংগ্রেসে যোগদান করবেন। এছাড়াও করিমগঞ্জ লোকসভা আসনের ভোট প্রাপ্তির হিসাব নিকাশ শোনা যায় সুজামের কণ্ঠে। এছাড়া রয়েছে আরো কিছু বিতর্কিত মন্তব্য, যেমন বদরের দলের তালা আর খুলবে না। এদিকে বিধায়ক সুজামউদ্দিন বুধবার রেকর্ডিং করা এই বার্তালাপ সম্পর্কে তার অবস্থান স্পষ্ট করে যারা এই কারসাজি করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি আরো জানান, হাইলাকান্দির এক বিধানসভা আসন কর্তন হওয়ার পর তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রে নেমেছেন সতীর্থ বিধায়করা। এক বিধায়কের অবৈধ কাঠ ব্যবসা নিয়ে তিনি সম্প্রতি প্রতিবাদ করায় তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ষড়যন্ত্র করেছেন বলেও জানান। তিনি আরো বলেন, দলের সুপ্রিমোর প্রতি তার আনুগত্য রয়েছে, ভোটের ফল ঘোষণার পর এর প্রমাণ পাওয়া যাবে। অন্যদিকে রেকর্ডিং করা এই বিতর্কিত বার্তালাপ সম্পর্কে দলের স্থিতি অবশ্য জানা যায়নি। তবে পারভেজ খসরুর মতো এক অজনদার শ্রমিক নেতা একজন বিধায়কের বক্তব্য বেআইনিভাবে রেকর্ড করে ভাইরাল করার মতো নিচু মানসিকতার পরিচয় দিলেন। এ নিয়েও রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। অপরদিকে ভোট গণনার পরপরই শুরু বিজেপির সাংগঠনিক নির্বাচন। 24-এর লোকসভা নির্বাচনের পরপরই শুরু হচ্ছে বিজেপির সাংগঠনিক নির্বাচনের প্রক্রিয়া। একেবারে বুথ থেকে মন্ডল, জেলা থেকে প্রদেশ স্তরে হবে এই নির্বাচন। ইতিমধ্যে প্রদেশ সভাপতি সহ জেলা এবং মন্ডল সভাপতি পদেও শুরু হয়েছে নীরব প্রতিযোগিতা। দলীয় সূত্রের খবর, বুথ সভাপতি থেকে জাতীয় সভাপতি সবারই কার্যকাল সম্পূর্ণ হয়েছে 2023 সালে। কিন্তু দোরগোড়ায় লোকসভা নির্বাচন বলে সাংগঠনিক নির্বাচনের পথে এগোয়নি দল। তবে এখন আর বিলম্ব নয়, আগামী 1 জুন শেষ হচ্ছে লোকসভা নির্বাচন, 4 জুন হবে ভোট গণনা। এরপরই শুরু হবে দলের সাংগঠনিক নির্বাচনের প্রক্রিয়া। ইতিমধ্যে সেই প্রস্তুতি নিতে শুরু করেছে শাসক দল। কাছাড় জেলা বিজেপিতেও একেবারে সন্তর্পণে সেই প্রস্তুতি চলছে। দলের এক শীর্ষ সূত্রের দাবি, বিজেপির সাংগঠনিক নির্বাচনে মন্ডল, জেলা ও প্রদেশ সভাপতি পদে প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। বিশেষ করে প্রদেশ ও জেলা সভাপতি পদ প্রত্যাশীরা ইতিমধ্যে দিশপুর ও দিল্লি দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। তবে লোকসভা নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে পদ প্রত্যাশীদের ভবিষ্যৎ। সূত্রটির মতে, প্রদেশ সভাপতি পদের দৌড়ে এগিয়ে রয়েছেন রাজ্যসভার সাংসদ পবিত্র মার্গারিটা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক সচিব তিনি। তাকে প্রদেশ সভাপতি পদে বসিয়ে সংগঠনের ক্ষমতার হ্রাস অনায়াসে নিজের হাতে রাখতে পারবেন মুখ্যমন্ত্রী। তাছাড়া লোকসভা নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীর সুনজরে নেই বর্তমান প্রদেশ সভাপতি ভবেশ কলিতার ভূমিকা। সর্বোপরি আহোম সম্প্রদায় বা চা জনগোষ্ঠী থেকেই বিজেপির প্রদেশ সভাপতি চয়নের চিন্তা চর্চা চলছে দলের অন্দরে। কেননা বছর দেড়েক পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে ক্ষমতা পুনরায় দখলের পরিকল্পনা করছে বিজেপি। রাজনৈতিক এমন সমীকরণেই সাংসদ পবিত্র মার্গারিটার সঙ্গে উঠে আসছে কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ রামেশ্বর তেলির নামও। তবে ইদানিংকালে রাজ্যসভার সাংসদ পবিত্র মার্গারিটা যেভাবে প্রভাবশালী হয়ে উঠেছেন গেরুয়া রাজনীতিতে, শেষ পর্যন্ত তিনি প্রদেশ সভাপতি হতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল। এদিকে প্রদেশ সভাপতি পদের সঙ্গে পাল্লা দিয়ে কাছাড় জেলা সভাপতি পদেও জোরদার নীরব প্রতিযোগিতা শুরু হয়েছে। বর্তমান জেলা সভাপতি বিমলেন্দু রায়ের সঙ্গে সেই দৌড়ে রয়েছেন জেলা সহ সভাপতি অমিতাভ রায়। এছাড়াও রয়েছেন আরেক সহ সভাপতি অমিয়কান্তি দাস। জেলা সূত্রের খবর, ভোট গণনার পর জেলা বিজেপিতে আরো ক্ষমতাধর হয়ে উঠবেন বিধায়ক কৌশিক রায়। কারণ ভোট গণনার পর আর সাংসদ পদে বহাল থাকছেন না ডক্টর রাজদীপ রায়। শিলচর থেকে সাংসদ হয়ে দিল্লি যাবেন পরিমল শুক্লবৈদ্য। এমনটা হলে জেলা সভাপতি পদে বিমলেন্দু রায়কে টেক্কা দিতে পারেন কৌশিক, অনুজ, অমিতাভ রায়। রাজনৈতিক তত্ত্বাবিজ্ঞ মহলের মতে, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান পদে কার্যকাল শেষ হতেই তড়িঘড়ি বিজেপির জেলা সহ সভাপতি পদে নিয়োগ করা হয় অমিতাভ রায়কে। তাছাড়া এবারের লোকসভা নির্বাচনে সাংগঠনিক গুরুদায়িত্বে ছিলেন অমিতাভ, যা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখনই ধারণা করা হয় আগামী দিনে জেলা সংগঠনে আরো বেশি গুরুত্ব পেতে পারেন অমিতাভ। সামগ্রিক পরিস্থিতি এখন সেদিকেই এগোচ্ছে।
দলের এই নির্বাচন প্রক্রিয়া শুধু প্রদেশ ও জেলা সভাপতি পদে রদবদল হবে এমন নয়, একেবারে বুথ থেকে মন্ডল স্তরেও বড়সড় রদবদলের ইঙ্গিত পাওয়া গেছে। জেলার 23 মন্ডলের মধ্যে বেশিরভাগ মন্ডলের সভাপতি পদে নতুন মুখ দেখা যেতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। অপরদিকে রামকৃষ্ণনগরে পুলিশের হাতে নিগৃহীত অটো চালক প্রতিবাদে সোচ্চার অ্যাসোসিয়েশন। পুলিশ ব্যাটালিয়নের হাতে নিগৃহীত হন এক অটো চালক। বিষয়টি মেনে নিতে পারেনি রামকৃষ্ণনগরের অটো চালক সংস্থা। তারা অভিযোগ জানায় সার্কেল অফিসার এবং ওসি লিটন নাথের কাছে। এছাড়াও স্মারকপত্র তুলে দিয়ে সুবিচার দাবি করেন। কিন্তু ঘটনার দুদিন হয়ে গেলেও এ নিয়ে কোনো হেলদোল হচ্ছে না দেখে বুধবার এ নিয়ে সাংবাদিকদের কাছে পুরো ঘটনা উল্লেখ করে এসপির হস্তক্ষেপ চাইল অটো চালক সংস্থা। হেনস্থার শিকার অটো চালক আফাস আলী তার সঙ্গে ঘটে যাওয়া নিগ্রহের কথা তুলে ধরেন। এছাড়া রামকৃষ্ণনগর অটো চালক সমিতির সভাপতি শিবির নাথও তাদের কথা তুলে ধরেন। অটো চালক সুজিত দাস, রূপক গোস্বামী, তোবারফ আলী, অমিতাভ মল্লিক, যিশু দাস, লিটন নাথ, সন্তোষ নাথ ও অন্যান্য সদস্যরা বলেন, জীবিকা নির্বাহের জন্য অটো চালাচ্ছেন তারা। এতে সামান্য রোজগারে তাদের পরিবার চলছে। কিন্তু তাই বলে কেউ আত্মসম্মানে আঘাত করবে তা কখনোই বরদাস্ত হওয়ার নয়। বলেন, এই পেশায় অনেক শিক্ষিত যুবক রয়েছে, ফলে উচ্চশিক্ষিত পুলিশ সুপার পার্থপ্রতিম দাস এই বিষয়টি উপলব্ধি করতে পারবেন এবং তাদের আত্মসম্মানে যে আঘাত করা হয়েছে তার উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।